আজকে দুপুরবেলায় যে চিলি চিকেনের অর্ডার ছিল সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে চিলি চিকেন করেছি। দুপুরবেলাতেই রান্নাটা করে নিয়েছিলাম, যখন সব রকম রান্না করেছি তখনই। আরেকটা কথা তখন বলতে ভুলে গেছিলাম যে চিলি চিকেনের সাথে কিন্তু আজকে রাইসেরও অর্ডার ছিল। তো চিলি চিকেনটা তো বানিয়ে নিয়েছি, এখন কিন্তু বানাচ্ছি রাইস। এই যে দেখিয়ে দিই, এই যে এখন গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এসেছে, আর সাথে চালগুলোও দিয়ে দিলাম, এক্ষুনি দিলাম। জলটা যেহেতু গরম হয়ে গেছে তাই চালটাও দিয়ে দিচ্ছি এখন জলের মধ্যে, সবে দিয়েছি। আর জলের মধ্যে কিন্তু তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিই। আর চিলি চিকেনটা তো দুপুরেই বানিয়েছি, দেখিয়ে দিই। এই যে দেখুন, এইটা কিন্তু অর্ডারের একদম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4:30 বাজে। তা আজকে আর দুপুরবেলায় কিন্তু রেস্টের কোনো সময় নেই, কারণ কি আজকে দুপুরবেলায় এই যে বললাম অর্ডারটা রয়েছে, রান্না তো করতে হবে। তো চিলি চিকেনটা এই কারণেই করে নিয়েছিলাম, কারণ বিকেলে আমাকে আবার দোকান খুলতে হয়, তো যার কারণে সময় হয়ে ওঠে না। এখন গাজর কাটছি, ওপরে বিনস তো রয়েছেই, গাজর টাজর সব এগুলোকে ভালো করে কেটে তারপরে আবার এগুলোকে ভাজতে হবে। রাইস করতে বেশিক্ষণ সময় লাগে না, চিলি চিকেন করতেও বেশিক্ষণ সময় লাগে না। চিলি চিকেনের ওই পকোড়াটা ভাজতেই যা সময় লাগে, রাইস, চিলি চিকেন এগুলো করতে সময় লাগে না। পোলাওটা ঠিক আমি পারি না, যখন পোলাওয়ের অর্ডার থাকে তখন কিন্তু বেশিরভাগ কি সবসময় যখনই পোলাওয়ের অর্ডার থাকে, অর্ডারটা কিন্তু দিদিই বানায়। এই যিনি অর্ডার দিয়েছেন এই ভদ্রলোকের বাড়িতে মনে হয় কোনো একটা অনুষ্ঠান আছে, তো উনি আমাকে অর্ডার দিয়েছেন। তা উনি পরোটাও বলেছিল, কিন্তু সমস্যা হচ্ছে পরোটা তো আমি বানাই না, আমার রাত্রেবেলায় রুটির আইটেম থাকে, আর দিনের বেলায় ভাত, সেটা আমি করতে পারবো না, তাই জন্য পরোটা করিনি। তা আমাদের এখানে নিতুর দোকান আছে, এই নিতুর দোকান বলছি, দেবাংশ আছে, সেখান থেকে তারা লাচ্ছা পরোটা অর্ডার দিয়ে নিয়েছে। আর রাইস আর যে চিলি চিকেনটা সেটা কিন্তু আমিই বানাচ্ছি। এখন তো সবজিগুলোকে কাটছি, ওদিকে ভাতও ফুটছে, চিলি চিকেন হয়ে গেছে। তা আমি যেহেতু শ্রাবণ মাস, মুখে কিছু দিতে পারছি না, তো দিদি বলছে একটু চিলি চিকেনটা হয়েছে, তো চিলি চিকেনটা আবার নিয়ে এসেছি, ওটাকে আবার একটু ম্যানেজ করতে লাগবে। তার চলে এসছে, এই যে রাধুনি বসে আছে, সব কিছু ডিরেকশান দেবে আর আমি কাজ করব, ও সব বলবে যে এই করবি ওই করবি, ওই জন্য বসিয়ে ঘরে ভেবেছিলাম মাকে দিয়ে করাবো, কিন্তু মা বেশ রাইসটা ভালো বানায়, কিন্তু ওই যে গ্যাসটা ফুরিয়ে গেছে, ওর জন্য সমস্যা হয়ে গেছে। তো ভাবলাম আমি করি, আর যে ম্যানেজার আছে আমাদের ওই যে ওখানটায় বসে রয়েছে, ও আমাকে ডিরেকশান দেবে আর আমি সব রান্না করব। এদিকে এখন তাহলে সবজিগুলো কেটে নিই। সবজিগুলো সব কেটে নিয়েছি, এই যে দেখাই, এই যে দেখো সবজিগুলো সব কিন্তু কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। ওদিকে ভাতটা ফুটে গেছে, টকবক করে ভাতটা ফুটছে, ভাতটা ফুটে গেছে, বেশি ফোটাবো না, আর একটু ফোটালে গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না। আসলে ঢাকনাটা যেই খুলেছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো, গন্ধেই পেট ভরে যাচ্ছে। তো যাই হোক, হয়েছে। এবার চিলি, ওই দি সিরিয়াসলি চিকেনটা একটু দেখো না, কি একটু মুখে দাও, মুখে দিয়ে দেখো, এটাকে গতি করো, গতি না করলে হবে না, দেরি হয়ে যাচ্ছে, আবার বিকেলে দোকান করতে হবে। হাতা আছে তো, দাও এই খুন্তিটা নাও, খুন্তিটা নাও, গতি করো এটাকে, দেখো কি অবস্থা হয়েছে। কি লাগবে? নুন মিষ্টি? নুন মিষ্টি দে। না না, বসাও বসাও বসাও, সাইডেরটায় বসাও, ওটা হয়নি রে। সাইডেরটায় বসাও। ভালো আছো দিদি? হ্যাঁ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বসেছ? একটু জল দাও, দাঁড়া বোতল দিয়ে একটা। কেন চিনিটা আনলাম আমি, কেন একটু চিনি দাও, রাইসেও চিনি দেবো, ওর জন্য নিয়ে এসছি। এগুলো ততক্ষণ দেখি কি করা যাবে, রাইসটা কেমন হবে বুঝতে পারছি না। যাদের অর্ডার আছে, আমি বলি কি, যাদের এরকম অর্ডার দেওয়ার আছে, যারা মনে করেন যে তাদের বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, তারা ভালো জায়গায় অর্ডার দিলে বেশি পয়সা লাগবে, তারা কিন্তু অবশ্যই অর্ডার দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আগেই বলেছি, ক্যাম্পবাগানের মুখে, দমদম পাইপপাড়া ক্যাম্পবাগানের মুখেই আমার দোকান রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আমি
অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো রকমভাবে মানে যোগাযোগ করার ইচ্ছা থাকলে অবশ্যই সেটা পূরণ হবে, যোগাযোগ করতে পারেন। মামি দেখো আসতে নামিও, এত অনেক গরম আছে, আস্তে করে নামিও, আস্তে আস্তে। ওই যে বোতল দিয়ে জল দাও তো দিদি। সর ঠান্ডা জল দিতে হবে, ঠান্ডা জল দাও, ঠান্ডা 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 জল দেবে রে। ছড়িয়ে দেবে না। ওই না দিদি এই কাপড়টা দিয়ে একটু ঢেকে দাও ভাতটা। না বুবাই কালকে ছোট ভাই খিচড়াই আছে। বুবাই আছে, ওরা যা খেয়েছে আজকে আর খাবে না। কালকে বুবাই মা কোথায় গেছিল, বন্ধ করে দিই। একটু দিয়ে দাও, ওর মধ্যে ভাতগুলো ঢেলে দিয়েছি। বেশি মিষ্টি করবো না গো। তুমি তোমার মতন বুঝে দাও না, কি করে বুঝবে? আগে এটা পরে যদি লাগে তাহলে দেবো। হ্যাঁ পরে আবার মুখে দিয়ে দেখবে। ঘি আনবো আরেকটু ঘি। হ্যাঁ 50 না ওইটা। হ্যাঁ 50। আর একটা ঘি নিয়ে আসবো। আর একটু ঘি দিলে ভালো হয় বলো। বন্ধটা বেরোচ্ছে কিন্তু শুকনো হয়ে গেছে প্রায়। দিয়ে দাও, হাফ দাও। এ বাবাই কৈলাসের থেকে আরেকটা 50 ঘিয়ের কৌটো নিয়ে আয় তো। 50 ঘিয়ের কৌটো। হ্যাঁ চালের গন্ধটা বেরোয়। হ্যাঁ বর্ষার চালের এই একটা গন্ধ। একটা গ্যাস পাচ্ছ দেখেছো? এই বাবাই চলে যাবে। আর বলবি কি দুটো গরম মশলার পাতা দিতে বলেছে, গোটা 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 গরম মশলা ঘিয়ের মধ্যে দিয়ে আরেকটু দিয়ে দিই বলো, তাহলে গন্ধটা ভালো বেরোবে। চালের গন্ধটা চলে যাবে। এরা পয়সা বেশি দেবে না, ওর জন্য এসে ইয়ে করিনি, বুঝেছো? যাই হোক তোমার 75 টাকায় চালটা তোমার সকাল। আমি ব্যবসা করি ও বলিনি যে তোর 75 টাকা চাল নিতে না, ও বলছে এর থেকে ভালো চাল দে। ও আচ্ছা আচ্ছা, এবার যা দেয়। কৈলাস এমনি একটু 2 নম্বরই করছে, কৈলাস একটু এমনি 2 নম্বরই করছে সেই। যা ব্যবসা হয় রাত্রিবেলা জিজ্ঞেস করবো। এই দেখুন রাইস এখন কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে বলুন? বেশি দেবো না, চিলি চিকেন দিয়ে খাবে তো। হ্যাঁ খুব একটা দিয়ে দরকার। ঠিক আছে চলো। এমন যাদের অর্ডার থাকবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন টাটা।